الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد ساعة لأن يضحي ثم لم يضحي فلا يحضر مصلانا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. بارك الله لنا وإياكم في القرآن الحكيم. बुजुर्गान मोहतरम, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার কারণে একাকী ইবাদত দিয়ে অনেক আগে বাড়ার তৌফিক দান করেছেন। আগের উম্মত আশুরা পেয়েছিল, আরাফার রোজা পায় নাই। 9 তারিখের রোজা আগের কোন উম্মত পায় নাই। আশুরা রোজার দ্বারা 1 বৎসরের গুনাহ মাফ হয়। আর আজকের যে রোজা 9 তারিখের রোজা, যখন যে এলাকায় 9 তারিখ হবে ওই রোজাকে আরাফার রোজা বলা হবে। এই রোজা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 2 বৎসরের গুনাহ মাফ করেন। 1 বৎসর পিছনের আর 1 বৎসর সামনের। দেওবন্দের যিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, যার সম্পর্কে বলা হয় যে এরকম ব্রেনি একবার যা ওনার নজরে পড়ছে এটার জীবনে আর ব্রেন থেকে বের হয়নি। এরকম ব্রেনি মানুষ। ওনার সম্পর্কে বলা হয় যে ওনার 500 বছর আগেও এরকম ব্রেনের লোক আসে নাই এবং পরবর্তী 500 বছরের মধ্যেও কোনো সম্ভাবনা নেই। 500 বছর কি পরে 1000 বছর আর ওই লোক আসবেন। যা একবার নজরের সামনে দেখেছে এটা এরকম মুখস্থ হয়েছে
যেটা আর ব্রেন থেকে বের হয়নি। কি কাজে মিশরে গেছিলেন সেই জামানায় হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, হাকিম উম্মাত থানভী রহমাতুল্লাহ উস্তাদ, ওখানে একটা কিতাব খুব পছন্দ হয়েছে ওনার। তাদের কাছে কপি চাইলেন, সেটা আমার দেশে নিয়ে ছাপায়, এটা ছেলেদেরকে পড়াইতে চাই। হানাফি মাযহাবের করে খুব সুন্দর কিতাব। তো তাদের কাছেও কপি ছিল না, কপি তারা দিতে পারলো না। উনি ওই যে একবার দেখে আসছেন মিশর থেকে ভারত দেশে, উনি নিজে এটা লিখলেন খাতার মধ্যে, লিখে কিতাব ছেপে দিলেন। পরে দেখা গেল ওই কিতাবের সাথে কোনো বেশকম নেই। আজীব ধরনের ব্রেন আল্লাহ তাআলা দান করছেন। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, ছোটকালে ওনার আব্বা আম্মা ওনাকে হেফজ করায় নাই, যে কারণে পরে আর সুযোগ হয় নাই। কোরআন শরীফ ওনার নজরের সামনে যে কত হাজার বার গেছে। অন্য যে কোনো কিতাব একবার দেখলে ওটা মৃত্যু পর্যন্ত আর ভোলেন না। কোরআন শরীফ কতবার গেছে ওনার সামনে দিয়ে, কতবার খতম দিয়েছেন, তার শেষ নেই। এর দ্বারা কিন্তু উনি ওই যে নিয়মতান্ত্রিক হেফজ করেন নাই, এই জন্য যতবার সামনে গেছে না কেন হাফেজ হন নাই উনি। কোরআন শরীফ আলাদা জিনিস, এটা ব্রেন দিয়ে হবে না, ওটাতে নিয়মতান্ত্রিক ভাবে ওটা হেফজ করতে হবে। এই জন্য ওনারই সাগরেদ মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যার নাম না বললে কোনো কথা অথেন্টিক হয় না, দালিলিক কথা হয় না। তিনি যখন জানলেন যে উস্তাদ হাফেজ না, ওনার বিশ্বাস হলো না। উনি উস্তাদের কাছে চিঠি লিখলেন, হুজুর আপনার সম্পর্কে রিপোর্ট জানলাম যে আপনি কোরআনের হাফেজ না, আপনি সব কিতাবের হাফেজ, কোরআনের হাফেজ না, আমি বিশ্বাস করতে পারতেছি না। তো এই জন্য আপনার কাছে চিঠি লিখলাম, আসলে কি ঘটনা কি। উনি বললেন, मौलवी अशरफ अली, ये कुरान का मौजज़ा है कि मौलाना अनवर कश्मीरी हाफिज नहीं है, तो कुरान मौजज़ा तो ब्रेन দিয়ে কাজ হবে না, ব্রেন এখানে চলবে না। এটা তো ওর নিয়ম আছে, হেফজ করার নিয়ম আছে, নিয়ম মতো হাফেজ যেতে হবে। যেহেতু আমার আব্বা আমার ছোটকালে ওই নিয়ম মতো করায় নাই, এই যে যতবার আমি খতম করছি কিন্তু এটা হেফজ হয়নি। আশ্চর্য জিনিস। তো উনি এই হাদিসের ব্যাখ্যা করতে যায় যে আশুরা 1 বছরের গুনাহ মাফ হয়, আরাফার রোজার দ্বারা 1 বছর পিছনের 1 বছর আগের সামনের গুনাহ মাফ হয়। এই হাদিসের ব্যাখ্যা করতে যায় উনি বলতেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কেউ যদি আশুরার এই আরাফার রোজা রাখার তৌফিক পায়, কেউ যদি আরাফার রোজা রাখার তৌফিক পায়, এই হাদিসের মধ্যে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে, সে অন্তত আর 1 বছর হায়াত পাবে। এখানে তাকে আর 1 বছর, সামনের আর 1 বছর গুনাহ মাফ করার ওয়াদা করা হয়েছে। আর লোকটাই নেই, আর 1 বছর বাঁচাই নাই, তো মাফ কোন জায়গা দিয়ে হবে? এই সূক্ষ্ম ইঙ্গিত উনি এটা বুঝতে পারছেন। উনি বলছেন যে এই হাদিসের মধ্যে ইঙ্গিত আছে যে আর 1 বছর অন্তত সে হায়াত পাবে। কালকে আমাদের ছাত্রদের বয়ান ছিল, আমিও ছাত্রদের বললাম, আমাদের সব ছাত্রদেরকে গত রাত্রে সাহারি খাওয়ানো হয়েছে আজকে রোজা রাখার জন্য। তো সবাই রোজা রেখে 1 বছর হায়াত বাড়াইলো। প্রত্যেক আরাফাতে রোজা রাখবা, রেখে 1 বছর হায়াত বাড়াইল, আর আল্লাহ দিনের কাজ করবা। এরপর যখন মৌতের ফয়সালা হবে, সেই বছর আর রাখতে পারবো না। হয় অসুস্থ হয়ে গেছে, না হয় কোনো বিপদ আসছে, না হয় ভুলে গেছে, না হয় কিছু একটা হয়েছে। কারণ আল্লাহর ফয়সালা তো হবেই, কি করা যাবে, মৃত্যু আসতেই হবে।
আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে, আল্লাহ থেকে পুরস্কার নিতে হবে। তো যাই হোক, এই রোজার অনেক ফজিলাত আশা করি অনেকে আপনারা রাখতেন। তো বলতেছিলাম এই উম্মতকে ছোট ছোট আমল দ্বারা আল্লাহ অনেক আগায় দিচ্ছেন। এর আগের 8 দিন আছে, ওই 8 দিনের এই ফজিলাত, এই 8 দিনের প্রত্যেক দিনের এই ফজিলাত যে এক এক দিনের রোজার দ্বারা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। 2 বছর না, সেখানে অন্য যে 8টা আছে 1 বছরের গুনাহ মাফ হয়। এবং ওই রাতগুলোর ইবাদত দ্বারা আল্লাহ তাআলা শবে কদরের প্রায় সমান সমান বা কাছাকাছি সওয়াব দান করেন। আল্লাহ তাআলা এই জিলহজের 10 তারিখ পর্যন্ত লাগাতার এরকম বরকত রাখছে, সাংঘাতিক খায়ের বরকত রাখছে। এখন তো ঈদ এসে গেছে, এই কোরবানির ব্যাপারে একটা আয়াত তেলাওয়াত করেছি, 18 পারা সূরা হজ না সূরা নূর, সূরা হজ 17 পারা সূরা হজ। এখানে এই আয়াতটা আছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমরা যে কোরবানি করো, আল্লাহ কোরআনে বলতেছেন যে এই কোরবানির গোশত বা এর রক্ত এগুলো আল্লাহর দরবারে পৌঁছে না, এগুলো আল্লাহর দরবারে পৌঁছে তো জমিনে থেকে যায়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, লুহুম মানে গোশত, লাহমুন তার বহুবচন লুহুম, দম মানে রক্ত তার জমা বহুবচন দিমা। গোশত রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা আল্লাহর দরবারে পৌঁছে। অর্থাৎ তুমি কোন নিয়তে কুরবানি করলে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, রসুলের সুন্নত জিন্দা করার জন্য এই নিয়তে করলে না কোন নিয়তে? রসুলের সুন্নত জিন্দা করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ কুরবানি করে এবং তার কুরবানির টাকা হালাল হয়, তাহলে তাকওয়া পাওয়া গেল। নিয়ত সহি, পয়সা হালাল, নিয়ত সহি, পয়সা হালাল, বাস তাকওয়া পাওয়া গেল। এইটা আল্লাহর কাছে পৌঁছে। বলকে এই আয়াতের ব্যাখ্যা দিতে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানি যে করো, এই জানোয়ারের রক্ত জমিনে পড়ার আগে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই শর্তের সাথে নিয়ত ঠিক, পয়সা হালাল, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ক্বাবলা আন তাকা বিল আরদ ফাসিবু বিহা আনফুসাকুম। এই কথা স্মরণ করে তোমাদের অন্তরকে খুশি করো, খুশি করো যে আল্লাহ খুশি হয়ে গেছেন, আমিও খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। রক্ত জমিনে পড়ার আগে এটা তাকওয়া পৌঁছে যায় এবং আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কাযালিকা সাখখারাহা লাকুম, এরপর আল্লাহ বলতেছে এই জীবজন্তু আল্লাহ তোমাদের অনুগত করে দিচ্ছেন, জীবজন্তুকে তোমাদের অনুগত করে দিচ্ছেন। একটা হাতি মানুষের লয়ে দিচ্ছে, অথচ যদি হাতি মোকাবেলা শুরু করে কারোর সাথে, তো 1000 লোক তো পারবে না। 1000 লোক লাঠি ছোটা নিয়ে হাতির সাথে মোকাবেলা করতে পারবে না। সেই হাতিকে একজনে লয়ে দিচ্ছে। এইভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আমাদের অনুগত করে দিচ্ছেন। আমরা যেভাবে ব্যবহার করতে চাইতেছি
ওটা ওইভাবে মানতেছে। এই গরু এটা আল্লাহ আমাদেরকে অনুগত করে দিতেন, সহজে আমরা জবাই করতে পারতাম। তো অনুগত না করতো সেটা বিড়ালও কন্ট্রোল করা মুশকিল ছিল। একটা বিড়াল যদি ক্ষিপ্ত হয়ে যায় তো মানুষ সব ভয়তে পালাইবে, এর সাথে মোকাবেলা করা মুশকিল। একটা বিড়াল, একটা বড় ইঁদুর যদি ক্ষিপ্ত হয়ে যায় এটাও কঠিন ব্যাপার তার সাথে মোকাবেলা করা। সেই কারণে গরু মহিষ যদি ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ অনুগত করে দিচ্ছে। কাযালিকা সাখখারাহা লাকুম, কত বড় উট, 7টা ছাগলের সমান একটা গরু, আর 10টা ছাগলের সমান একটা উট। মরু জাহাজ বলা হয়। এই 7000 বছর পর্যন্ত এটা দিয়েই মানুষ সফর করছে, 7000 বছর পর্যন্ত। তারপর যে বাস আবিষ্কার হয়েছে, রেলগাড়ি আবিষ্কার হয়েছে, এর আগে 7000 বছরের জাহাজ তো এটা মরু জাহাজ। 10টা খাসির গোস্তের গায়ে একটা মানুষ হলে যেত। তো আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা জিনিসকে আমাদের আন্ডারে করে দিতেন। কাযালিকা সাখখারাহা লাকুম, এর ভিতরে সব এসে গেছে। এখানে যত পশু উপজান উদ্দেশ্য, কিন্তু এর ভিতরে এরোপ্লেন এসে গেছে, এর ভিতরে রেলগাড়িও এসে গেছে। এত বিশাল এরোপ্লেন, তা আল্লাহ মানুষের অনুগত করে দিচ্ছে। হ্যাঁ, 500-1000 যাত্রী আর তার লাগেজ নিয়ে তা হাওয়ার মধ্যে উঠতেছে। একটা মানুষ এটাকে উড়াইতেছে, আবার একটা মানুষ এটাকে জমিনে নামাই দিচ্ছে, একে জমিনে নামাই দিচ্ছে। সম্ভবপর আল্লাহ যদি এটা তৌফিক না দিত, এটা হাওয়ার মধ্যে উড়ানো, এই 4টেখানি কথা সূরা ইয়াসিনে এর দিকে ইঙ্গিত আছে। প্লেন যে আবিষ্কার হবে সূরা ইয়াসিনের কথা ইঙ্গিত আছে। ইন্না হামালনা যুররিয়াতাহু ফিল ফুলকিল মাশহুন ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। পড়তে বলা হয়েছে তোমাদেরকে কাশতিতে ভরে আমি দরিয়ার সফর করাই, দরিয়া পার করে দিই। কাশতি ভরে, জাহাজ ভরে তোমাদেরকে দরিয়ার সফর করাই। ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি, এইরকম জাহাজের মতো জাহাজ আমি আরো বানাইবো ভবিষ্যতে। মা ইয়ারকাবুন, যার উপরে লোকেরা সাওয়ার হবে, আরোহণ করবে। আল্লাহ বলতে ভবিষ্যতে আমি এই পানির জাহাজের মতো আরো জাহাজ বানাইব, তার উপরে তোমরা সাওয়ার হইব। তখন তো কারো মাথায় আসে নাই কি এটা পানির জাহাজের মতো কোন জাহাজ বানাইবে আল্লাহ। পরে যখন হাওয়াই জাহাজ আবিষ্কার হলো তখন বুঝে আসলো যে এই আয়াতের ইঙ্গিত হলো হাওয়াই জাহাজের দিকে। ওটাকে তো জাহাজ বলা হয়। পানির জাহাজের পানিতে টলমল এরকম দুলতে থাকে, ওটাও বাতাসের মধ্যে কি করতে থাকে, এরকম তুলতে থাকে, জাহাজ। হ্যাঁ, পানির জাহাজও নামাজ জাহেজ, কারণ পানির মাধ্যমে ওটা জমিনের সাথে কানেকশন আছে। হাওয়াই জাহাজও নামাজ জাহেজ, হাওয়ার মাধ্যমে ওটা জমিনের সাথে কানেকশন আছে। তা আল্লাহ এটাও বানাইবে, এটা সূরা ইয়াসিনের মধ্যে ইঙ্গিত। এই সব কিছুকে আল্লাহ তাআলা এই ক্ষুদ্র একটা মানুষ, 3.5 হাত মানুষ, এর অনুগত করে দিচ্ছে, অনুগত করে দিচ্ছে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। তো জানো তোমরা কুরবানি করবে, তো তোমাদের অনুগত করে দেওয়া হলো। আর এই কুরবানি উপলক্ষে আল্লাহ তোমাদেরকে যেভাবে হেদায়েত করেছেন ওইভাবে তোমরা তাকবীর দিবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তুকাব্বিরুল্লাহ মানে তাকবীর দেওয়া, আর আলা মা হাদাকুম আল্লাহ যেভাবে হেদায়েত দিয়েছেন। আল্লাহ কিভাবে হেদায়েত দিয়েছেন এটা আল্লাহর হাবিবকে দিয়ে জানাই দিয়েছেন।
কোরআনে তো মৌলিক কথাটা বলবে, সব কথা কোরআনে বলতে গেলে তো কোরআন 500 পারা হইতো, কোরআন তো 30 পারা থাকতো না। তাহলে এখানে গেলে এতটুকু বলে দিচ্ছে যে আল্লাহ তোমাদেরকে যেভাবে হেদায়েত দিচ্ছে ওইভাবে তাকবীর দাও। ওটা খুঁজতে হবে রসুল হাদিসের মধ্যে যে আল্লাহ কিভাবে হেদায়েত দিচ্ছে, আল্লাহ রসুল কি জানাইছেন সাহাবায়ে কেরামকে, ওইটা আল্লাহর হেদায়েত। তো জানাইছেন আজকে 9 তারিখ, আজকে সবে সাদেক, আজকে ফজরের নামাজের থেকে নিয়ে, আজকে ফজরের নামাজ থেকে নিয়ে এই চাঁদের 13 তারিখ আসা পর্যন্ত ফরজ নামাজের পরে, ঈদের নামাজের পরে একবার তাকবীরে তাশরিক বলতে হবে ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর পিছনে লম্বা ইতিহাস আছে। এই তাকবীরে তাশরিক ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে জবাই করতেছিল, হ্যাঁ, তখনই তো কালেমাটা পয়লা অংশ জিব্রাইল পড়তেন, মাঝের অংশ ইব্রাহিম খলিলুল্লাহ পড়তেন, শেষের অংশ ইসমাইল পড়তেন। 3 জনেরটা মিলে এই তাকবীরে তাশরিক হয়েছে, 3 জনেরটা মিলে। আমরা যে আত্মায়াত পড়ি এটাও তো এরকম। এর প্রথম অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এর পরেরটা আল্লাহ পড়তেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তা আল্লাহ পড়তেন মেরাজে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজে পড়তেন। তার এত রহমত নাযিল হইতেছে, তাড়াতাড়ি আমাদেরকে শরীক করার জন্য রহমত তো নাযিল হইতেছিল ওনার উপরে। উনি তাড়াতাড়ি অ্যামেন্ডমেন্ট করলেন, আল্লাহ আমি একা না, আমার সব উম্মত হক, আসসালামু আলাইনা আমার উপরে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার যত নেক বান্দা আছেন আল্লাহ তাদেরকে শরীক করে দেন। তো পয়লাটা আল্লাহ রসুলের, মাঝখানেরটা আল্লাহর, পরেরটা আবার রসুলের। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা আবার ফেরেশতাদের। এই 3টে মিলে হয়েছে আত্মায়াত। আর এখানে 3 জনের কথা মিলে হয়েছে তাকবীরে তাশরিক। আজকে সকাল থেকে আরম্ভ করতে হবে, এখন থেকে প্রত্যেক অক্টে পড়তে হবে। আমরা মসজিদে পড়ব, মা বোনরা ঘরে পড়বে, মা বোনরা ঘরে পড়বে, আমরা আওয়াজ করে পড়ব, তারা আস্তে পড়বে, তারা আস্তে পড়বে। আল্লাহ না করুক যদি কেউ সাথে সাথে পড়তে না পারে, পরে আর পড়ার টাইম থাকে না, তখন ওয়াজিব তরক হওয়ার কারণে তাকে ইস্তিগফার করতে হবে, এর আর কোনো ব্যবস্থা নেই। ওয়াজিব যদি তরক হয়ে যায় তো আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া আর রাস্তা নেই, মাপ চাইতে হবে, তখন পড়া নিলে হবে না। এটার কাজ হলো ইস্তিগফার। এই জন্য আমি আগেও বলছিলাম, হাজী সাহেবরা এই তাদের যে 9 তারিখ এর আগ পর্যন্ত তো নামাজের সালাম ফিরে লাব্বাইক পড়ে, কি পড়ে, কিন্তু 9 তারিখ সকালে সালাম ফিরে আগে লাব্বাইক না, আগে এটা, আগে তাকবীরে তাশরিক, তারপরে লাব্বাইক, এইটা প্রাধান্য পায়। তো আমাদের কি করতে হবে, 9 তারিখ সকালতে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এটা পড়তেই থাকতে হবে। ইমাম ভুলে গেল তো মুসাল্লিরা মনে করে পড়তে আরম্ভ করে দিবে। এটা ইমামের একটা নেই, এখানে ইমাম পড়লে আমরা পড়বো, ইমাম না পড়লে আমরা নেই, এরকম না। এটা প্রত্যেকের পরে আলাদা আলাদা ওয়াজিব। যদি ইমাম পড়লে পড়ো, আর না আপনারা শুরু করে দেবেন। মুকিম হোক, মুসাফির হোক, জামাতের সাথে নামাজ পড়া হোক, একাকী নামাজ পড়া হোক, সর্ব অবস্থায় এটা পড়তে হবে। আমি আসার পথে কয়েকটা টেলিফোন আসছে, আমার কাছে সারাদিন ফোন আসতে থাকে। আমার দোকান তো আজীব দোকান, আমার দোকান হলো মোবাইল দোকান। আমি যেখানে যাই আমার দোকান সেখানে যায়।
লোকেরা মোবাইলের মধ্যে মশলা জিজ্ঞেস করতে থাকে, আর আমার দোকানে বেচা কেনা হয়। আমার হলো ফতোয়ার দোকান, বুঝছেন তো, ফতোয়ার দোকান। তা আমার সাথে মোবাইল থাকে, আমি যেখানে যাই দোকান ওইখানে চলে। আসতেছি নামাজ পড়াইতে, অনেকগুলো ফোন আসছে। একটা ফোন এই আসছে, একজন বেষ্টিতের হালতি বলতে সেখানে বলছে এটা শুধু জামাতে নামাজ পড়লে এটা পড়তে হবে। আমি জানি না বেষ্টিতে কি লিখছে, আমার এই মুহূর্তে দেখা নেই, কিন্তু মাসলা এই। সেখানে হয়তো কথাটা অসম্পূর্ণ আসছে, সেখানে হয়তো কথাটা অসম্পূর্ণ আসছে, যাই লেখা থাকুক মাসলা এই। জামাতের সাথে খাস না, জামাতের পরে পড়তে হবে, কেউ একা নামাজ পড়লেও পড়তে হবে, সবাইকে পড়তে হবে। এবং আমাদের দেশে 3 বার চালু হয়ে গেছে, এটা গলত। এটা একবার পড়তে হবে, তাকবীরে তাশরিক একবার পড়তে হবে। এই হলো আল্লাহর হেদায়েত। তাকবীরের ব্যাপারে আল্লাহ যেভাবে হেদায়েত করছেন সেভাবে পড়তে হবে। হেদায়েত এইটা। আল্লাহর 8টা হেদায়েত আছে। ঈদের ময়দানে আমরা যখন আসব বাসা থেকে, তখনও কিন্তু এই তাকবীর আওয়াজ করে পড়তে পড়তে আসতে হবে ঈদের নামাজের জায়গায় পৌঁছা পর্যন্ত। এটা আল্লাহর হেদায়েতের মধ্যে এটাও একটা, যে এই তাকবীর পড়তে পড়তে আসতে হবে, আওয়াজ করে পড়তে পড়তে আসবেন, আওয়াজ করে পড়তে পড়তে যাবেন। এটা একটা হেদায়েত। কিন্তু আমি আগেও বলেছি যে একটা জিনিস আমাদের দেশে ভুল হয়ে গেছে, সেটা হলো এই তাকবীরটা আমাদের দেশে খুতবার মধ্যে ঢুকাই দিচ্ছে। খুতবার মধ্যে খতিবও বারবার বলে, মুসাল্লিরা বারবার বলে। মুসাল্লি তো বলা হারাম, কিন্তু খতিবের জন্য আমাদের যেটা পরে তাহকিক হলো, এক জামানায় আমরাও পড়ছি, তখন পর্যন্ত তাহকিক হয় নাই। পরে যখন তাহকিক হলো তখন দেখতে পেলাম যে ভুল এটা, এর পিছনে কোনো দলিল নেই। ওই যে খুতবা দেখে দেখে পড়া হয়, ওর কিনারাতে কারাজন লিখে দিতে, এই লেখার কারণে সবাই পড়ে। কিন্তু কিতাবে মিলাই দেখেন যে কিতাবে কি লেখা আছে। ফতোয়ার যে কিতাবগুলো, ফিকহের যে কিতাবগুলো, সেখানে কি লেখা আছে। এইখানে খুললে কোনো কিতাব এটা পাওয়া যেতেছে না। পাওয়া যেতেছে পয়লা খুতবা শুরুতে 9 বার তাকবীর দিতে হবে, মাঝেও নেই শেষেও নেই। দ্বিতীয় খুতবা শুরুতে 7 বার তাকবীর দিতে হবে, তাকবীরে তাশরিক না, শুধু তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম দিতে হবে 7 বার, মাঝখানে নেই। শেষে আবার 14 বার, শেষে আবার 14 বার, শুধু তাকবীর। তাহলে খুতবার মধ্যে যে আমরা তাকবীরে তাশরিককে ঢুকাই ফেলছি, এটা ঠিক করা জরুরি। তা ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার, যাতে এই ভুলটা সংশোধন হয়ে যায়। এইভাবে মোটামুটি অনেক ভুলের কথাই আমি আলোচনা করেছি। আজকেও কিছু আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। যে ঈদের দিন মাইকে বারবার বলা হয়, ঈদের দিন মাইকে বারবার বলা হয় কয়টা ঈদ হবে, কয়টায় জামাত হবে, কি হবে, বারবার বলা হয়। এটা এইভাবে বারবার বলাটা হাদিসে নিষেধ। হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস, বুখারী শরীফের হাদিস, ঈদের দিন লা আযানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা ওয়ালা শাই, 4টে শব্দ আছে। ঈদের নামাজের জন্য আজান হইতো না, ইকামত হইতো না, ডাকাডাকি হইতো না, কিছুই হতো না। 4টে শব্দ। আজান হইতো না, ইকামত হইতো না, ডাকাডাকি হইতো না, কিছুই হইতো না। মানে এই ব্যাপারে সেখানে আমরা যে পরিমাণ ডাকাডাকি করি আর মাইকে অ্যানাউন্স করি আর পত্রিকা দেই, সরাসরি এই হাদিসের সাথে টক্কর লেগে যায়।
একবার টাইমটা বলে দেওয়া যায়। টাইমটা কখন হবে একবার বলা যায়। আমাদের এখানে গত জুমায় বলা হয়েছিল 8:30 হবে, বলা হয়েছিল, কিন্তু আজকে মুয়াজ্জিন সাহেব জানাইলেন আশেপাশে সব জায়গায় তারা করছে 8টায়। তো মুশকিল হয়ে গেছে, ওইসব জায়গায় আমাদের ছাত্ররা কুরবানি করবে। কারণ আমরা 8:30 করলে তো ওরা নামাজ পড়ে কুরবানির লোকের জন্য বসে থাকবে, কুরবানির লোকের জন্য বসে থাকবে বা অন্য কাউকে দিয়ে করাই ফেলবে। যে চামড়াগুলো এখানের গরিব ছেলেরা পাইতো, এগুলো হাতছাড়া হওয়ার আশঙ্কা। এই জন্য এলাকার কুরবানির স্বার্থে এখানে হুজুররা তালেব এলেমরা কুরবানি করে, তো যাতে সময় মতো এদেরকে পাওয়া যায় এই স্বার্থে আমাকে জিজ্ঞেস করতে কি করা যায়। ঠিক আছে, আজকে আবার এলান করে দেওয়া হবে। এটা একটা জরুরি জিনিস, যাতে আমাদের ছাত্ররা কুরবানি করতে পারে, লোকেরা টাইম মতো লোক পায়, মাদ্রাসার একটু ফায়দা হয়, জরুরি। সব জায়গায় ধরেন 8টায়, আমরা 8টায় পড়ে নিব, বর্তমান টাইমে 8টায় আমরাও পড়ে নিব, অসুবিধা কি, জানাই দেওয়া হলো। তো এইটা বেশি বেশি এলান যে করা হয়, বারবার বলা হয়, টাকাটাকি করা হয়, সকাল থেকে নিয়ে মোটামুটি ঈদের নামাজ দাঁড়ানো পর্যন্ত অনেক জায়গায় টাকাটাকি করতে থাকে। এটা ঠিক না, এটা ঠিক না। এটা ওই গরু হাটের মধ্যে করে এইগুলো। হ্যাঁ, এটা মসজিদে করা যাবে না, এটা আমরা খেয়াল রাখি, এই মশলা প্রচার করি। আর বলছে ঈদের নামাজে তকবীর পড়তে পড়তে আসবো, তারপরে ঈদের নামাজে 6টা বেশি তাকবীর দিতে হবে। খুতবায় যেরকম তাকবীর আছে বেশি, নামাজের মধ্যে কটা তকবীর বেশি আছে? 6টা। 12 তকবীরের হাদিস আমাদের মাযহাবে, আমাদের ইমাম সাহেবের কাছে গৃহীত হয় নাই। 6টা মজবুত বেশি। এই ব্যাপারে যারা দলিল দেখতে চান, আমার লেখা হাদিসে রসুল নামে একটা কিতাব মুয়াজ্জিন সাহেবের কাছে থাকে, হাদিসে রসুল, এখানে একদম আরবি হাদিস উঠাই দেওয়া, তার তর্জমা দেওয়া, হাদিসের কোন কোন কিতাবে কত নম্বর পৃষ্ঠায় কত ভলিউমে সব দেওয়া, দলিল দেখে নেন। এই তাকবীর দেওয়া হবে, নামাজ হয়ে যাবে, যে মোনাজাত কবুল হবে এটা কিন্তু নামাজের পরে। এই জন্য ঈদের নামাজের পরে তাকবীর বলতে হবে, একবার তাকবীর বলতে হবে, যেহেতু ওইখানে কবুল হয়। যদি সংক্ষিপ্ত হইলেও ওখানে মোনাজাত করতে হবে, কবুলের সুযোগটা তো মিস করা যায় না। একটা জায়গায় দোয়া কবুল হওয়ার সুযোগ আছে, আমরা ছেড়ে দিলাম, এটা ঠিক না। তো সংক্ষিপ্ত মোনাজাত হয়ে যাবে, এরপরে যে খুতবা হয়, খুতবার মধ্যে বলেছি তাকবীরে তাফসীর হবে না। কোন খতিব যদি ভুলে দেয় তো আমরা কেউ শরীক হব না, পড়ব না ওটা। খুতবা শেষ, ঈদের নামাজের কাজ শেষ। খুতবা শেষ, ঈদের নামাজের কাজ শেষ। এখন সবাই যে কুরবানি করবে, হ্যাঁ, গোশতের ব্যাপারে তাকসিমের ব্যবস্থা করবে, আর কোনো কাজ, খুতবার পরে আর কোনো কাজ নেই। এটা ভিন্ন কথা, যদি কারোর সময় সুযোগ থাকে 3বার কুল্লাল্লাহ পড়ে, হ্যাঁ, তার মরহুম আত্মীয় স্বজনদের রুহে বকশে দিল, তারাও খুশি হয়ে যায়, তার সময় আছে সে করবে। তা ঈদের কিছু না, তা ঈদের কোনো কর্তব্য না, এটা আমাদের মানবিক একটা দাবি যে আমরা ঈদ করতেছি, আমরা গোশত খাইতেছি, আজকে আমাদের মরহুমদের জন্য কিছু করবো না? সব দিনে করি, আজকে একটু কিছু করি। এই নিয়ে যদি কিছু করতে চায়, দোয়া করতে চায়, ওই জন্য করতে পারে। ঈদের নামাজের কোনো কিছু না। এবার চলে গেলেন কুরবানির কাজে। কুরবানি নিজে হাতে করা ভালো, আর নিজে যদি না পারেন
তাহলে অন্তত যে পারে মসলা জানে তাকে দিয়ে করাইতে হবে, আর আপনাকে উপস্থিত থাকতে হবে। এটা মুস্তাহাব। সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরীক হওয়া যায়। এর এই অর্থ না 7 জনই হইতে হবে। অনেকে 6 জন হয়েছে, আরো জনের ব্যবস্থা হইতে না, কি করবো আমরা এখন? আর কি করবেন? 6 ভাগ করেন। আমার কাছে ফোন করে যে আমাদের একজন শর্ট পড়ে গেছে, আরেকজনের কোনো ব্যবস্থা হইতেছে না। তাদের 7 হওয়া তো কোনো জরুরি না। আপনি 3 জনে শরীক হন, 3 ভাগ করে লয়ে যান। 5 জনে শরীক হন, 5 ভাগ নিয়ে যান। 6 জনে শরীক হন, 6 জনে নিয়ে যান। 7 পুরা করতে হবে এমন তো কোনো কথা নেই। 7 পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে কুরবানি হইতে পারবে, আকিকাও হইতে পারবে, অলিমাও হইতে পারবে, অলিমাও হইতে পারবে, সব হইতে পারবে। এমনকি আপনার আব্বা মারা গেছে, তার তো একটা ভাগ নিতে পারে। আর যদি কারো তৌফিক থাকে, নবী আলাইহিস সালামের জন্য একটা ভাগ নিল, আরো ভালো। অনেক সাহাবায়ে কেরাম হাদিসে আসছে নবী আলাইহিস সালামের পক্ষ থেকে কুরবানি করতেন। হয়তো আলী তো তাকিদ করে বলতেন যে আল্লাহ যতদিন আমাকে হায়াত রাখছেন আমি নবী আলাইহিস সালামের জন্য একটা কুরবানি করব। আমরা পারি না। আমাদেরকে আল্লাহ যাদেরকে তৌফিক দিতে, তারা আমরা একটা ভাগ কার জন্য নিব? নবী আলাইহিস সালামের জন্য নিব। ওটা আপনি সম্পূর্ণ নিজের কাজে, এই না যে ওটা পড়া সৎকার করে দিতে হবে তা না, আপনি নিজের কাজে লাগান। অর্থাৎ নর্মাল কোরবানির যে মশলা, সেই মশলা, ওটা কোনো সৎকার করতে হবে না। সৎকার তো করা জরুরি হয়ে যায় যদি কেউ মান্যত করে। গরু মারা যেতেছিল, মান্যত করছে, বা ছেলে মারা যেতেছিল, মান্যত করছে, ছেলেটা সুস্থ হলে একটা গরু কোরবানি দিল। মান্যত যেখানে করবে কেউ, সেইখানে ওই গরুর সমস্ত গোশত গরিবদেরকে দিতে হবে। না নিজেরা খাইতে পারবে, না কোনো ধনীকে খাওয়াইতে পারবে, সব গরিবদেরকে দিয়ে দেবে। কিন্তু গরিব মালিক হওয়ার পর যদি ধনীকে দাওয়াত দেয় তাহলে কোনো অসুবিধা নেই। গরিব মালিক হওয়ার পরে ধনীকে দাওয়াত দিল, আপনি জাকাত দিচ্ছেন, সে মালিক হওয়ার পরে আপনাকে দাওয়াত দিল, ওই টাকার মুরগি আপনি খাইতে পারবেন? শরীয়ত বলবে না জাকাত খেয়ে আসছে, জাকাত শেষ, আপনি এখন হালাল খেয়ে আসছেন। তো মান্যত হইলে সেখানে মশলা ভিন্ন। আর যত নকল কোরবানি আছে এর উত্তম এইটা যে 3 ভাগ করেন। এখানে সবাই কি খিচুড়ি পাকায় এগুলো ঠিক না। এখানে শরিয়াতে স্বাধীনতা দিচ্ছে, প্রত্যেকে স্বাধীন পালন করবে। শরিয়াতে যেটা ইনফরাদে রাখছে তা ইনফরাদে রাখতে হয়, তা ইজতেমাই করতে নেই। এটা কথা ভালো করে বুঝেন। শরিয়াতে যেটাকে ইনফরাদে রাখছে, একা করো, ওটা ইনফরাদে রাখে। অনেকে ওটাকে ইজতেমাই রূপ দেয়। তার মানে কি, যেমন কোন এলাকায় এই তরিকা আছে, জবাই করে অর্ধেক জবাই কর্নেলা নিয়ে যায়, আর অর্ধেক সমাজে জমা দেয়, সমাজে জমা দিল। এই অর্ধেকে সব বানায়, গোশত বানায়, মানে পুরা গ্রামবাসীর মধ্যে আবার ফের ভাগ করে। কি ফায়দা হলো? এই যে করলো, অর্ধেক সমাজে দিল, এইটা আবার ভাগ নিল, এই যে উদুর পিঠে বুদুর ঘাড়ে দিল, এর কোন অর্থ আছে? এটা হলো ইনফরাদি, যারটা সে করবে, সমাজে কেন না হলো? এটা কেমন হলো? ইশরাকের নামাজ জামাত করলো, এই কাজটা কি হলো? ইশরাকের নামাজ জামাত কায়েম করছে। এরকম সবাইটা মিলাইলে অসুবিধা। একটা অসুবিধা, শরিয়াতের রূপরেখাকে বদলাই দিলেন আপনি, একটা অসুবিধা। দ্বিতীয় অসুবিধা, এখানে কারোর টাকা, কারোর কুরবানি হারাম টাকা হইতে পারে। একটা লোক সিনেমার ব্যবসা করে, সে তো কোরবানি করে। একটা লোক ব্যাংকে চাকরি করে, সে তো কোরবানি করবে, সে তো করবে। তাদের মশলা হলো যে তোমারটা তুমি খাও,
আর ফকিরদেরকে দাও, আর কাউকে দেবে না। এই ধরনের ইনকাম যারা, তাদের বলা হয়েছে তোমারটাতে এই ধরনের আর কি করবা, তুমি খাও, ফকিরদেরকে দাও, কোন ধনীকে বা ধনী আত্মীয়কে তোমার এখান থেকে দিবে না, তাদের হারাম খাওয়ার কোনো টাকা নেই। কিন্তু আপনি ওই সমাধান পালতে দেবেন, তো কিছু গোষ্ঠ আপনার ভাগে এরকম আসবে, ওই সিনেমাওয়ালার টাকা, ওই ব্যাংকওয়ালার টাকা, ওই টাকার গোষ্ঠ আপনার ভাগে চলে আসবে। আপনি তখন অপারগ হয়ে কি খাইলেন, হারাম গোষ্ঠ খাইলেন, যেটা আপনার খাওয়ার কোনো দরকার ছিল। শরীয়তের অপরিকাও বদলাই দিল, খাইলো হারাম। ঠিক এতটুকু অবকাশ আছে যে যদি করতে চায়, এটা কোনো জরুরি না যে 2 ভাগ আপনি নিয়ে গেলেন, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়ের জন্য, আর 1 ভাগ সমাজে দিলেন, সবাই 1 ভাগ সমাজে দিল। ওটা সমাজের পক্ষ থেকে রেশনিং সিস্টেমে গরিবদেরকে একটা মাথা পিছু হারে দিয়ে দিল। সবাই 3 ভাগের 1 ভাগ নিজেরা তাকসিম করতো, বন্টন করতো, আচ্ছা মাতব্বরের দায়িত্ব দিয়ে দিল। মাতব্বর সব পুরা গরিবদের লিস্ট বানায়, যার 10 জন সে বেশি পাবে, যার 5 জন সে কম পাবে, এইভাবে সবাই দিয়ে দিল, সমান হারে পেয়ে গেল। এতটুকুর একটা অবকাশ আছে, তাও না করা উত্তম। যারটা সেই করবে, যারটা সেই করবে। এবং যাদের টাকা এই ধরনের হারাম টাকা, তারা কোনো অবস্থায় অন্যর সাথে শরিক হবে না, অন্যরাও তাদেরকে শরিক করবে না। ওরকম টাকা হলে সবারটা নষ্ট হয়ে যাবে। অথবা কারণ নিয়ত খারাপ, সে কোরবানি করতেছে কেন, যে একটা অংশ না হলে আমার ছেলে পেলে অন্যের দিকে চেয়ে থাকবে, তাই কোরবানি করতেছে। তো এর নিয়ত বলো, আপনি এই নিয়ত কেন করেন? আল্লাহর জন্য করেন, ওই মশলা এমনি হল হয়ে যাবে, চেয়ে থাকার মশলা এমনি তো হল হয়ে যাবে, এমনি সমাধান হয়ে যাবে। ওইটা সমাধান করার জন্য কোরবানি করার দরকার নেই। চেয়ে থাকবে, এই সমস্যার সমাধান করার জন্য কোরবানি করার দরকার নেই। আপনি কোরবানি করেন আল্লাহকে রাজি করার জন্য, ওটা অটোমেটিক সমাধান হয়ে যাবে। অনেক কিছু অটোমেটিক হয়ে যায়, নিয়ত করার দরকার নেই, নিয়ত করা খারাপ। আপনি আল্লাহর জন্য হজ করতে গেছেন, কিছু জরুরি সামান কিনে আনলেন, কোন দোষণীয় নেই। আল্লাহর জন্য হজ করতে গেছেন, কিছু জরুরি সামান কিনে আনলেন, ঠিক আছে। আগের থেকে নিয়ত করছেন যে আমি এই সামান কেনার জন্য রেডি, তাই তো আপনার হজ হবে না, ট্যুর হয়ে গেল, হজের কোনো সওয়াব হবে না। গেছেন হাজিদের সাথে, এহরামও বাঁধছেন, মাথাও মুন্ডাইছেন, সবই করছেন, এটা নিয়ে একটা উল্টা করছেন, এগুলো জরুরি মাল আনতে হবে, আমার মেয়ের বিয়েতে লাগবে, অমুক কাজে লাগবে, তাই হজে যাইতেছি। এবার যাওয়ার নিয়ে ছিল না, বলতে ছিল না, কিন্তু এই মালগুলো তো অন্যখানে পাওয়া যায় না, এই জন্য যাইতে হচ্ছে, হজ পণ্ড হয়ে গেল। তার এই সফর, এটা একটা ব্যবসায়িক সফর হয়ে গেল, হজটা বেকার হয়ে গেল। দেখতে তো হজ হয়েছে, কিচ্ছু হয় না। অথচ যদি তার শরীয়তের মশলা জানা থাকতো, হজের নিয়েতে যাইতো ওই জরুরত পুরা করা, নিয়ত হজের, তার যা জরুরত আছে কিনে নিয়ে আসলো। আল্লাহ কোরআনের 2বারে বলে দিচ্ছে 8ম পৃষ্ঠায়, লা জুনাহা আলাইকুম আন তাবতাগু ফাজলাম মির রাব্বিকুম। তো হজে দেয়, যদি কিছু হালাল রিজিকের ফয়সালার ব্যবস্থা করো, কিছু কেনাকাটা করো, তোমাদের জন্য কোনো গুনাহ নেই। আল্লাহ কোরআনেই বলে দিতে, কেনাকাটা করলে কোনো গুনাহ নেই। কোন ফকিরা কিছু কেনাকাটা করতেও গেছে, যাতে রসুলের দেশের লোকদের কিছু ব্যবসা হয়, তারা সারা বছর চলতে পারে, কিছু কেনাকাটা করতেও গেছে। তো ওটা নিয়ত করার দরকার নেই, নিয়ত করলে তো হস্ত নষ্ট হয়ে যায়। আর কুরবানির কোনো কিছু বিক্রি করা যাবে না। চামড়াও যদি কেউ বিক্রি করে তো সৎকার করা উচিত। কেউ চর্বি বিক্রি করে, কেউ হাড্ডি বিক্রি করে, কোনো কিছু বিক্রি করা যাবে না। বিক্রি করলে সেই পরিমাণ টাকা আবার সৎকার করা উচিত। হ্যাঁ, আপনার হাড্ডি নিয়ে আর এক গরিব মানুষ বিক্রি করলো, এতে কোনো দোষ নেই,
আপনি তো বড় বড় হাড্ডি ফেলে দিতেন, এটা গরিবে নিয়ে যারা হাড্ডির ব্যবসা করে ওদের কাছে বিক্রি করে দিল, এতে কোনো অসুবিধা নেই। গরিবের নিয়ে বিক্রি করছে, আপনি বিক্রি করবেন তা আপনার জন্য জায়েজ হলো না। এখন কি করতে হবে? এই ভুলের কাফারা কি? বিক্রি করে কত টাকা পাইছেন? ওই হাড্ডি বেচে, চর্বি বেচে, হ্যাঁ, মাথার চামড়া বেচে, ইত্যাদি ইত্যাদি, ওই টাকা এখন সৎকার করেন, সৎকার করেন ওই ভুলের কাফারা, কোনো কিছু বেচা যাবে না। বাকি যারা আপনার বাসায় কাজ করে এদেরকে এই গোস্ত খাওয়াইতে কোনো অসুবিধা নেই। কুরবানি গোস্ত তাদের খাওয়াইতে কোনো, শুধু গোস্ত তো খাওয়াবে না, গোস্তের সাথে তো ভাত আছে, হ্যাঁ, মশলা আছে, তাদের বলা হবে না যে কুরবানির গোস্ত দিয়ে আপনি উজরত দিচ্ছেন, হ্যাঁ, তার বিনিময় দিচ্ছেন, না বলা হবে না। তা খাওয়ানো জায়েজ, খাওয়ানো জায়েজ, তাতে কোনো অসুবিধা নেই। তো চামড়ার ব্যাপার আমি আগেও বলছি, আজকেও বলতেছি যে এটা আপনারা নিজেরা বেচলে কম টাকা পাবেন, সব কম হবে। 500 টাকা বেচলেন 500 টাকা দামের সব পাবেন। যদি মাদ্রাসায় দিয়ে দেন, আমি উদাহরণস্বরূপ বলতেছি, তারা সবগুলো একসাথে বেচবে, তারা হয়তো বেচবে 1000 টাকা, তা আপনি 1000 টাকা দান করার সব পাইলেন, 1000 টাকা দান করার সব পাইলেন, 500 টাকা বেশি সব করলেন। একটা নেকি কি মামুলি জিনিস? একটা নেকির জন্য আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী হাসরের ময়দানে পরিচয় দিবে না 100 বার। ছেলে 500 টাকা সব কম হয়ে যাচ্ছে নিজে বেচতে যায়। এই জন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক নবরুল্লাহ পরামর্শ দিতেন, ভাই তোমরা নিজেরা বেচো না, প্রতিষ্ঠানকে দিয়ে দাও, প্রতিষ্ঠানের ফায়দা হোক, তোমার সব বেশি হোক। এখন অনেকে সমস্যা বলে, হুজুর আমার কিছু গরিব আত্মীয় স্বজন রয়ে গেছে। ঠিক আছে, এদেরকে আল্লাহ তৌফিক দিলে পকেট থেকে দিয়ে দেন, পকেট থেকে দিয়ে দেন, 100 টাকা দিয়ে দেন, অসুবিধা কি? আর যদি আপনি না দিতে চান, আপনার তৌফিক নাই থাকে, আচ্ছা ঠিক আছে, ওই প্রতিষ্ঠানকে বলেন তোমরা নিয়ে দাও, আমার 200 টাকা ফেরত দাও, 300 টাকা ফেরত দাও, চামড়া পুরো নিয়ে দাও পুরা, আমার কিছু গরিব গোরাব আছে ওদের দিতে হবে, 200 টাকা ফেরত দাও। তা চামড়া কেনাবে জানা, চামড়া পুরাই দিয়ে দিলেন, কিন্তু 200 টাকা ফেরত চাইলেন, ঠিক আছে, তো এটা করতে পারে। তাতেও কিন্তু আপনার ওই যে সবটা ঠিক থাকলো। 200 টাকা আপনি নিজে হাতে খরচ করলেন, আর 800 টাকা কে পাইল? মাদ্রাসা পাইল। তো গড়ে 800 200 1000 টাকা দান খরচ সব হয়ে গেল, সব কমলো না। তা আপনি বেচতে গেলে সব কম হয়ে যায়। কাজে এই মশলাটা খুব খেয়াল রাখি। আর যারা আপনারা এই এলাকার লোকজন আছেন, তাদের তো দায়িত্ব এই মাদ্রাসাটা টিকায় রাখা। এটা যদি বিল্লাহ বোর্ডিং এর ছেলেদের কষ্ট হয়, তাদের ঠিক মতো খানা না হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। কেন খবর রাখা হয় নাই, কেন খোঁজ খবর রাখা হয় নাই? আপনার মেহমান এত কষ্ট পাইল, আর রসুলের মেহমানরা, হ্যাঁ, তারা লীলা বোর্ডিং এ কোনো গোস্ত পাইল না, তারা চামড়াও পাইল না, কেন? এটা কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে। কোরআন হাদিসে তালেবে ইলমদেরকে মেহমান রসুল বলা হয়েছে। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ রসুল তালেবে ইলমদের ব্যাপারে খুব কঠোর ওসিয়ত করে গেছে যে বিভিন্ন এলাকার থেকে কিছু তালেবে ইলম আসবে তোমাদের কাছে ইলম শিখতে, তোমরা তাদের দিকে খুব খেয়াল রেখো। এইভাবে আল্লাহ রসুল খুব তাকিদ দিতেন জিনিসটা, যে তোমাদের কাছে বিভিন্ন এলাকা থেকে কিছু তালেবে ইলম আসবে ইলম শিখতে, তোমরা যারা আসো তোমরা সবাই তাদের দিকে খেয়াল রেখো। এইভাবে কতগুলো হাদিস বলার কারণে ওই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, এই হাদিসে আল্লাহ রসুল তালেবে ইলমদেরকে নিজের মেহমান বানাই দিচ্ছেন, যারা আমার মেহমান তোমার বাড়িতে গেছে, তোমার এলাকায় গেছে, তুমি আমার এই মেহমানগুলোর দিকে খেয়াল রেখো। আমার সাফাত পাইতে চাইলে আমার এই মেহমানগুলোর দিকে খেয়াল রেখো। তুমি আমার মেহমানদের খেয়াল রাখবা না,
হ্যাঁ, তাদেরকে তুমি প্রয়োজন মিটাইবা, না খাওয়াই রাখবা, আর আমি তোমার জন্য সাফাত করার জন্য তৈরি হয়ে যাবো, কেমনে আশা কর? এই জন্য এদের দিকে খেয়াল রাখতে হবে। এরাই আল্লাহর দিনটা টিকাই রাখে, ধনীরা তো দিবে না। ওই যে ইংরেজরা শিখাই দিয়ে গেছে ফকিরা বিদ্যা, ধনীরা ওইটা মুখস্থ করে রাখে। ধনীরা ওই ইংরেজদের সবকটা এইরকম মুখস্থ করছে যে আর ভুলতেছে না। তারা তো দিবে না ছেলে মেলে। কাজে এখন দিন টিকবে কাদের দ্বারা? এই গরিব মিসকিন দ্বারাই টিকবে। কাজে সহযোগিতা করে এদেরকে টিকে রাখতে হবে। এরা টিকে থাকলে আমরা ইসলাম নিয়ে টিকে থাকবো। এই মাদ্রাসা নেই, এদেশে ইসলাম থাকবে না, আমাদের ইসলাম শেষ শেষ। আজকে দেখেন আপনি বিভিন্ন দেশে তাহলে মাদ্রাসা নেই, শুধু নাম কাজটা মুসলমান আছে, কলেমাটাও পড়তে পারে না। নাম মুসলমান, বাপদাদা মুসলমান, তারাও মুসলমান, কলেমা জিজ্ঞেস করেন কালেমা করতে পারে না। আমাদের এই দশা হবে যদি মাদ্রাসা না থাকে। তাহলে মাদ্রাসার জরুরত আমরা বুঝতে পারি না, কাফেররা বলছে। এদের কতদিন পর পরে স্কিম বানায়, কেমনে বন্ধ করা যায়, কেমনে বন্ধ করা যায়, স্কিম বানায়। এখন স্কিম বানানো হয়েছে, আল্লাহ বাতিল করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন যে মাসাইল গুলো পেশ করা হলো, আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।